বন্ধুরা চলে এসেছি এমন এক বাড়িতে কেমপি বিজেপি আসে দেখে 1200 বিঘা সম্পদের মালিক ছিল তো 1200 বিঘা। নামাজ পড়ি তখন ভাবছিলাম এটা কি, এটা মাটির বাড়ি। এটা উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের শেষ বর্ডার বালিহারায় অবস্থিত। এই বাড়িটা নির্মাণ কত সালে বলেছিলেন? আমলের প্রায় 1948 সালের দিকে। ইনারা তো আপনার ভাতিজা ছেলে। এটা আমার ভাতিজা হবে, এটা আমার ছেলে হবে, এটা আমার ছোট ছেলে। আর বউ ছেলে থাকে মালয়েশিয়ায়। এ বাড়ির মালিক আপনাদের দাদার দাদা। আপনারা কত বছর ধরে এই বাড়িতে বসবাস করেন? জন্মের পর থেকে বাস করি। এই বাড়িতে দূর দূরান্ত থেকে কেউ ঘুরতে এসেছিল? অনেকবারে এসেছিল, আমাদের আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন আরো অনেক কেউ অনেকজনে আসে। বাড়ি যদি বর্তমানে আপনারা নির্মাণ করতে যান কত লক্ষ টাকা খরচ হতে পারে? ঠিক বলা যাচ্ছে না। বাড়ির যে ভিতরটা দেখলাম রেল লাইনের যে লিঙ্ক দিয়ে, এগুলো তো অনেক ব্যয়বহুল, সবাই পারবে না এটা নিয়ে আসতে। এটা আমার দাদার দাদাই নিয়ে আসছিল তখন আর আমলে। বাড়িতে আছে একমাত্র রাজবাড়িতে, তারপর আমাদের বাসায়। আপনার নাম কি গো? আমার নাম মোহাম্মদ অলিউর রহমান মিরাজ। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাহিদ ইকবাল। কত দিনের এটা পুরনো কূপ? এটা ব্রিটিশের কূপ। ব্রিটিশের পুরনো কূপ। আলহামদুলিল্লাহ। এই পানি খাওয়া যায়? খাওয়া যায়, ভাত পাক করি, গোসল করি। বিসমিল্লাহ। ভাবছিলাম যে এটা মনে হয় মাটির এবং দোতলা বাড়ি। এটা কি? এটা মাটির বাড়ি। এটা এটা হচ্ছে আমাদের প্রাচীর। এটা গেট ছিল এখানে, একটা গেট বন্ধ করে দিয়ে এটা আমরা ঘর করছি এখানে। এটা বোটে ঘর। এটা এই বাড়ির প্রকৃত মালিকের নাম কি? প্রকৃত মালিকের নাম ছিল মৃত মোহাম্মদ মুনিরুদ্দিন আহমেদ। যিনি এখন বাস করেন আপনি না? আপনার নাম কি? মোহাম্মদ আবু বকর সিদ্দিক, হুমায়ুন কবির। আপনার বাপ দাদারা এটা কয়জন আগে বাড়ির? আমার বাবা এবং আমার চাচা। আমার বাবার নাম ছিল মোহাম্মদ মৃত কফিউদ্দিন আহমেদ, আমার চাচা আলহাজ মহিউদ্দিন আহমেদ। জি, এই দুই ভাই ছিল এরা। আমার দুই ভাই ছেলে আমরা এগুলো আমরা এখানে থাকি। কিছু বাড়ি আছে যাচ্ছে পাশে বর্ডার ভারত। তো আলহামদুলিল্লাহ ভারত থেকে আসে নাকি? না না না, আমরা এখানে জন্ম হচ্ছে। আমাদের আমার দাদা, আমার বাপ, আমার বাবার দাদার আরও অধিকার আরও ছিল। ওরা এই বাড়িটি কতগুলো ঘর আছে? এই বাড়িতে দুটা খালি, এই দুটা ঘর, আর ওদিকে হাইড রুম আছে। এরকম এই বাড়ি দেখার জন্য কেউ এসেছিলেন? হ্যাঁ, অনেকে আসছিল। ওই যে বিজিবি আসছিল, আর দূর থেকে লোক আসছিল দেখার জন্য। মানে অনেকেরা দেখতে আসে এখানে। ওই যে বহু পুরান বাড়ি শুনছে, যেখানে বহু পুরান বাড়ি, এরকম বাড়ি আমরা কোথাও দেখিনি। পুরান কুয়া আছে একটা বিশাল। পুরনো বাজার যে পুরনো কুয়া ব্যবহার করতো এরকম, এগুলো এটার নাম কি? এটার নাম কূপ। এটা অনেক দিনের না? হ্যাঁ, ওই যখন এই বিল্ডিং হয় তখন এইটা। আর কি রয়েছে দেখার মতো? আর দেখার মতো কি এখন ভিতরে বাজার সময় নির্মাণ করা সেই রাজবাড়ি। এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। এই ভিতরটা যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে বর্তমান যে রেল লাইন, ঠিক না? বর্তমান যে রেল লাইনে যেগুলো আছে এইগুলো, এই যে সুন্দর এগুলো বানিয়েছে বর্তমান, তো অনেক সুন্দর সুন্দর কাঠামো না? হ্যাঁ, এরা সব ভারত থেকে নিয়ে আসা হয়েছে এগুলো। সব কিছু ভারত থেকে। উপরে দেখো তো একটু মনে হয় যে রেল লাইনের যে লোহাগুলো সেগুলো এগুলোর মতোই। আর ভিতরটা কেমন? জি আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ রাজা করেছে রাজ্য শাসন, রাজার শাসি আছে নারী। অনেকদিন ধরে আসেননি, এখন আসছে হঠাৎ করে। একটু কোরআন তোয়াজ করলে খুব ভালো হতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين। এখানে একটা কূপ ছিল। কূপটা আমরা পানিটা ছিল অকার্য, পানিটা খাওয়া যায় না। এই পানিটা না খাওয়া থেকে আমরা একটা কূপটা বন্ধ করে ফেলছি। কূপ এই বাড়ি নির্মাণ করা হয়েছিল
সব কিছু এখানে লেখা ছিল এখানে। জানি হরিপুর রাজা টঙ্কনাথের বাড়ি আছে, কিন্তু এখানেও কি রাজার বাড়ি? না না, এখানে রাজা বাড়ি না, এটা আমাদের নিজস্ব পার্সোনাল বাড়ি। আমার দাদা করছিল এই বাড়িটা, রাজার কাছ থেকে অর্ডার নিয়ে তারপর বাড়ি করেছিল। ইনি খুব বিশাল সম্পদের বাড়ি ছিল, 1200 সম্পদের বাড়ি ছিল। তো ইনি খুব বড় লোক। তখন তো কী হলো, আমি তখন ওই জমিদারের কাছ থেকে অর্ডার নিয়ে তখন এটা বাড়ি করলো। তখন জমিদার অর্ডার দিয়েছিল যে ঠিক আছে আপনারা বাড়ি করতে পারবেন, কিন্তু আমি যে বাড়ি করছি জমিদার, কিন্তু ওই বাড়ি করতে দেবো না, সিম্পলি বাড়ি করতে হবে। তো ওই দাদা আমার দাদা সিম্পলি বাড়ি করছে, আর বেশি ভালো করতো। জি আলহামদুলিল্লাহ। এত সুন্দর বাড়ি কত প্রজন্ম হয়েছে? এটা জন্ম হয়েছে প্রায় ধরেন যে ব্রিটিশের আগে। ব্রিটিশের আগে যেটা ছিল ওদিকে খালটা আমি অত বলতে পারছি না, এটা ব্রিটিশের আগে হয়েছে এটা। জি ব্রিটিশ। জি আলহামদুলিল্লাহ। আর অসংখ্য অনেক কিছু। এখন আপনাদের সয় সম্পত্তি কত বিঘা? ধরেন যে এখন 150-200 বিঘা জমি। ভবিষ্যতে যারা এই ভিডিও দেখে আসতে চাইবে তাদেরকে কি বলবেন? দূর দূরান্ত থেকে বলবো ভালো, হ্যাঁ আসুন দেখে যান। আসুন দেখে যান, আগ্রহী করে নিয়ে আসবো দেখার জন্য। জি। যেমন আমাদের কেএমপি বিজেপির আসে দেখে, বাইরে দেখে, কিন্তু ভিতরে যায় না। তা আমি তো নিয়ে যাই, বাইরে নিয়ে গেছি ভিতরে, যে চলেন ভিতরে যান, তোরা যাবে না, তারপর আমি নিয়ে গেছি, চলো আপনারা তো এই দেশের মানুষ সবার, তা আপনারা দেখেন ভিতরটা দেখেন। তখন দেখে ওরা খুব খুশি হয়েছে যে না খুব ভালো। পাশে কোনো এই যে বড় বড় দেখলাম যে আলহামদুলিল্লাহ পুকুর, সব আমাদের, এগুলো স্কার, এটা আমাদের পুকুর, সব সব বড় বড় পুকুর আপনাদের। আমাদের পুকুর। এখন এক এগুলো পুকুর এখন 1, 2, 3, 4টা পুকুর আছে আমাদের এখন। বড় বড় 4টে পুকুর।